চট্টগ্রাম থেকে আমি কিন্তু সজ্জনম থেকে দূরে নিয়ে আপনি কি যাত্রী? আমি গাড়ি স্টার্ট কি হয়েছে ঘটনা কি হয়েছে বলতো? কিছু হয় না, ওরা নামতেই মানে কইছে ওরা নামার কথা ফেনীতে, ওরা বলছে আমাদেরকে ইয়েতে নামাই দাও। জগন্নাথ নামাই দিতে লেট হয়েছে, নামতে লেট হয়েছে, ওরা হামলা করতে লেট হয় না। ওরা কয়জন ছিল? ওরা 8-10 জন ছিল, 8-10 জন। আমরা কিন্তু সজ্জনম থেকে আমরা কিন্তু সজ্জনম থেকে দূরে নিয়ে আসি। অনেক লাভ ব্যাপার পর আমরা তখন ডাক দিই, ডাক দেওয়ার পরে আমাদের সুপারভাইজারকে কলাপ ধরার পর ওরা কি করছে, পিচ্ছি ছেলে পিচ্ছি একটা মেয়ে নিয়ে গাড়ির ভিতরে, মানে ওরা নাকি বিয়ে করে বলে গাড়ির ভিতরে যে একটা লাভ মেরিজ মানে একটা ফুল সজ্জা করে না, ওই অবস্থা করতেছে। পরে আমরা তখন ডাক দিই, মানে ওটা নিয়ে কলাপ ধরে ফেলে কার সুপারভাইজারের। সুপারভাইজার কি করছে পরবর্তী মানে সবাই একটা মিলে দেওয়ার পর ও কি করছে, ফোন করে এলাকার অনেক পোলাপাইন আনি সিনিয়র সহ আসে দাবি যে আমাদের আহত, আপনি গাড়িতে উঠলে দেখবেন অনেক প্যাসেঞ্জার আহত, অনেক যাত্রী আহত। কিন্তু এরপর ওরা লাকড়ি নিয়ে ইট নিয়ে গাড়ি মোটরসাইকেলে করে ইট মারতেছে। পড়ার না পারে আমাদের ড্রাইভার কি করবে, যান বাঁচাতে হবে তো, সেজন্য উনি এই পর্যন্ত আসে। ইমার্জেন্সি লাগে সজ্জনম থেকে প্রাইভেট নিয়ে দূরে এখানে 999 ফোন দিয়া এই গাড়িটা ব্যারিকেড দিয়েছে। কতজন মানুষ আহত হয়েছে? গ্লাস ভাঙছে না? আমাদের গাড়ির ভিতরে সান্তা বদল মারছে, ইট মারছে। আপনিও গাড়িতে ছিলেন? প্রাইভেটে ছিলাম। ও প্রাইভেটে ছিলেন। পিছনে প্রাইভেট যে মুম্বাই 999 ফোন দিয়ে তারপর নিয়ে আসছি। আচ্ছা শত্রু নাকি? না দোষটা আমাদের স্যার, কারণ আমাদের পোলাপানি ওইখানে আক্রমণ করছে, দোষটা আমাদের। আমরা বলতেছি আমাদের দোষটা, তো এখন যাতে আমাদের পাশে জীবনও থাকতো না, কারণ সবার এই জীবনটা ঝুঁকিতে ছিল যখন ওরা আক্রমণ করছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জগন্নাথ। এই বাসে উঠে কই যাচ্ছিলেন? বাস থেকে আসতেছিলাম ঢাকা থেকে। নামটা কোথায়? কোথায় নামার জন্য? আটাগড়া। শনাক্ত করে দিছে যে এই দুজনই ডাকায়। তখন আমি বাসের ভিতর থেকে তাদেরকে নিয়ে আসছি। এদের পরিচয় কি? এরা কি আসলেই ডাকাত? পরিচয় নিতে পারি না এখনো, সিদ্ধান্ত নিতে পারি। স্যার আসবে, ওজি স্যার আসবে, স্যারের মাধ্যমে সব কাজ করা হবে। তোমাদের বলো তো কি হয়েছে? স্যার প্রথমত হচ্ছে যে আমরা ঢাকা থেকে আসতেছি, আসার পরে যে বাস ড্রাইভারের সাথে আমাদের একটু কথা নিয়ে ঝামেলা হয়। ঝামেলা কাটাকাটি হওয়ার পর আমার পাশে আমার লগে দুটা ছিল। এরপর আমরা মানে ঢাকা থেকে চলে আসি জগন্নাথ। আসার পরে মানে আমার বন্ধু যেগুলো ছিল ওইগুলো আবার ফোন দিয়ে আনিয়ে রাখছে, বুঝছেন তো। মানে এমনি জগন্নাথ আমরা ব্রেক করার সাথে সাথে ওইগুলো নামছে, আর ফোলাফাইন যেগুলো ছিল ওইগুলো আক্রমণ শুরু করছে। আক্রমণ শুরু করার সাথে সাথে ড্রাইভার রাননি, ড্রাইভার গাড়ি চালাইতেছে, তো আমরা নামতে পারিনি। আমরা মারছে। আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম জগন্নাথ। তাহলে তোমাদের হাতে এরকম অস্ত্র শস্ত্র ছিল? আমাদের হাতে স্যাররা গেছিল, কিন্তু এটা যাত্রীরা বলছে না, সবাই মিলে প্ল্যানিং করছে যে আমাদের ডাকাত। সবাই ঘটনার কি একটু বলতে পারবেন? ওরা কি আসলে ডাকাত? আমরা যখন মিয়ার বাজার থেকে উঠি, মিয়ার বাজার থেকে উঠার পরে মানে এরা সামনে গাড়ি দরকার 2-3 জন লোক এখানে উঠছে। উঠার পরে ওরা অটোমেটিকলি সবগুলো গ্লাস ভেঙে ফেলতেছে আর ড্রাইভারকে মারধর করতেছে। এরপরে ভাই ঠিক আছে, উনি ড্রাইভারকে বাঁচাইছে। এরপরে আমরা সবাই ঘিরে ফেলে এরপরে আমরা এদেরকে মারধর করার পরে হাত বান্ধিয়েছে। এরপর গাড়ি টান দিচ্ছে ড্রাইভারে। ড্রাইভারের সাথে কি ভাড়া নিয়ে মারামারি লাগছে নাকি অন্য? না, এরা তো মানে আমাদের সবাইকে হাইজ্যাক করবে, মানে চিন্তা করার উদ্দেশ্যে এরা গাড়িতে গ্লাস সব ভেঙে ফেলছে, ড্রাইভারকে মারতেছে। না শুধু তারা তো শুধু যে আপনার ড্রাইভারকে মারতেছেন তা না, তারা টোটালি গ্লাসগুলো ভাঙতেছে। তো পাশে তো যাত্রীদের তো পুরো ক্ষতি হচ্ছে। ওরা কি আসলে ডাকাত?
সেটা তো আমরা বুঝতেছি। ডাকাত না, এরা নাকি ভালোবাসার সম্পর্কিত একটা কারণে এদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। তারপরে কন্ট্রাক্টরে মানে উনি বলতেছে যে তোমরা এখানে ইয়ে করিও না, এটা একটা পাবলিক প্লেস। এটার কারণে ওর কলা ছবি ধরে ফেলছে, ধরে ফেলার পরে ওরা মিটমাট করে দিচ্ছে। পিছনে যে এরা ফোন করি এদের দলবল জোগাড় করে এই সিওড়াতে আমাদের উপর অ্যাটাক করছে এবং উঠিয়ে ড্রাইভারকে পঙ্গু বানাতে চাইছিল। পঙ্গু বানানোর পরে যে সবাইকে উপর হাইজ্যাক করবে এ ধরনের প্ল্যান ছিল। ওদের কাছে কি অস্ত্র শস্ত্র কিছু ছিল? অস্ত্র টস্ত্র দেখি নেই। অস্ত্র ছিল না, ওদের হাতে ইটা ছিল, ওদের ছিল লাঠি ছিল। ওদের 4 জন যাত্রী তো, ওদেরকে নামায় দেওয়ার সাথে সাথে আমাদেরকে ইট মারা শুরু। ওদের একটা মেয়ে ছিল, মেয়ের সাথে সাথে আমাদের গাড়িতে ইট মারা শুরু, ড্রাইভারের মারা শুরু। ড্রাইভারের মনে করেন নিজের দক্ষতার গুণে মনে করেন গাড়িটা এই পর্যন্ত নিয়ে আসছে। আর 2 জনকে আমরা গাড়িতে বেঁধে রাখছি। হয়তো 2-4টা হয়তো থাপ্পড় মারছে, বেশি একটা মারারে নাই। কারণ হচ্ছে মানবতা বলতে তো মানুষের ভিতরে আছে, ওই জন্য আমরা ওদের ক্ষতি বেশি ক্ষতি দিই না। তো আমরা পুলিশ আসতে পুলিশের কাছে আমরা দিয়ে দিই। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।